এসআইআর মামলার শুনানিতে বিস্ফোরক দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত কি বললেন তিনি, চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গের বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বাংলাদেশ থেকে আসা অমুসলিম নাগরিকেরা। তবে সেই মামলায় আলাদা করে শুনানি করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। মামলাটিকে 9 ডিসেম্বর অন্যান্য মামলার সঙ্গে তালিকাভুক্ত করা হবে। বিচারপতি এদিন জানিয়েছেন, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে আলাদা করে নাগরিকত্বের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। প্রতিটি অনুষঙ্গকে আলাদাভাবে যাচাই করে তবেই সিদ্ধান্ত নিতে হবে। পশ্চিমবঙ্গে এসআইআরকে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন 2014 সালের আগে বাংলাদেশ থেকে আসা হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টানেরা। সোমবার এই মামলায় আবেদনকারীদের তরফে আইনজীবী করুণা নন্দী জানান, 2014 সালের আগে ভারতে এলেও সিএএর আওতায় তার মক্কেলদের সুরক্ষা দেওয়া হয়নি। এই অবস্থায় বসুদেব মামলার রায় সিএএর অধীনে যে সুরক্ষা দেওয়া হয় তা মামলাকারীদের দেওয়া হোক এবং অন্তর্বর্তীকালীনভাবে এসআইআরে রাখা হোক। তবে মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত স্পষ্ট জানিয়ে দেন, মামলাকারীদের নাগরিকত্ব লাভের যথাযথ এবং যথাযোগ্য প্রমাণ আছে কি না অনুষঙ্গ অনুযায়ী আলাদাভাবে যাচাই করে তবেই সিদ্ধান্ত নিতে হবে। হিন্দু, জৈন, বৌদ্ধ বা খ্রিস্টান বলে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে আলাদা কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। এরপরেই বিচারপতি জানান, আলাদাভাবে নয়, মূল মামলার সঙ্গেই শুনানি হবে এই মামলার এবং অন্যান্য মামলাগুলির সঙ্গে এই মামলাটিকেও 9 ডিসেম্বর তালিকাভুক্ত করা হবে। এই বিষয়ে সব পক্ষকে নোটিশও দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে।